নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। যা গরম পড়েছে তাতে আশা করি সকলে ভালো আছেন। তাই তো এই গরমের মধ্যে আমি আজ নিয়ে চলে এসেছি দু রকমের ছাতুর শরবত নিয়ে। গরমকালে সকালে এক গ্লাস ছাতুর শরবত খেলে শরীর যেমন ঠান্ডা থাকে, তেমনি আবার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। গরমকালের জন্য এটা একটা আদর্শ খাবার। এটা খেলে পেটও যেমন ভরা থাকবে, তার সাথে শরীরকেও তরতাজা রাখবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট করে দেখে নিন এই রেসিপিটি। আমি আপনাদের এখানে দু ধরনের ছাতুর শরবতের রেসিপি শেয়ার করছি। একটা হচ্ছে মিষ্টি ছাতুর শরবত, আর একটা হচ্ছে ঝাল ছাতুর শরবত। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এইরকম ভাবে ঝাল ছাতুর শরবত বানিয়ে খেতে পারেন। তাহলে প্রথমে আমি ঝাল ছাতুর শরবত আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আমি প্রথমে একটা বোল নিয়ে নিলাম, আর দেখুন এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তার মধ্যে থেকে আমি প্রথমে এখানে ছাতুটা নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ ছাতু। এই 4 চামচ ছাতুতে 2 গ্লাস মতো ছাতুর শরবত হয়ে যাবে। আপনারা আপনাদের হিসেব অনুযায়ী ছাতুটা ব্যবহার করে নেবেন। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জল। জলটা আমি একবারে দেব না, একটু একটু করে জল দেব। আর তারপর একটা হুইস্কারের সাহায্যে আমি ছাতুটাকে জলের সাথে ভালো করে গুলে নিচ্ছি। এরপর আমি আবারও একটুখানি এখানে জল নিয়ে নিলাম, আর তারপর আবারও আমি একটু গুলে নেব, যাতে করে কোনো রকমের লাম্পস না থাকে। এই দেখুন এখানে আমার ভালো করে ছাতুটা গোলা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়ো দিলে স্বাদটা খুবই সুন্দর লাগে। আপনারা যদি এই ভাজা মশলার রেসিপি চান তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়াও আমার ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আছে। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কুচনো পেঁয়াজ, আর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন আমার এখানে ছাতুর মিক্সচারটা তৈরি হয়ে গেল। এরপর আমি এখানে নিয়ে নিলাম 2টো কাচের গ্লাস, আর এই গ্লাসের মধ্যে ছাতুর মিক্সচারটা আমি একে একে ঢেলে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটা এমনিও খেতে পারেন, কিন্তু যেহেতু আমরা এখানে শরবত বানাচ্ছি তাই এর মধ্যে আমরা অ্যাড করব জল। তার কারণ শরবত আমরা একটুখানি পাতলাই খাই। এরপর এই গ্লাসের মধ্যে অ্যাড করে দিচ্ছি আইস কিউব। এখানে আমি 4টে করে আইস কিউব অ্যাড করে দিয়েছি। আর তারপর একটা চামচের সাহায্যে এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত একটুখানি নেড়ে নেবেন, তার কারণ ছাতু অনেক সময় তলাতে গিয়ে বসে যায়। আর সাজানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পুদিনা পাতা, আর তার সাথে লেবুর গোল স্লাইস করে নিয়ে এখানে গ্লাসের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল ছাতুর শরবতের একটা রেসিপি। এরপর আমরা ছাতুর শরবতের সেকেন্ড রেসিপিটি তৈরি করে নেব। আর এই মিষ্টি ছাতু বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 4 চামচ ছাতু, আর এখানে একটু একটু জল দিয়ে আমি সেম প্রসেসে এখানেও ছাতুটাকে ভালো করে গুলে নেব। আর একবার ভালো করে ছাতুটা গোলা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আর তারপরে আমি একটা হুইস্কার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে চিনিটাও ভালোভাবে মেল্ট হয়ে যায়। আর তার সাথে এখানে মিশিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটাকেও আমি ভালো করে মিক্স করে নিলাম। তারপর এই ছাতুর মিশ্রণটাকে সাইডে রেখে নিলাম, আর নিয়ে নিলাম এখানে কিছুটা পুদিনা পাতা। আর এই পুদিনা পাতাটাকে আমি একটুখানি এইভাবে থেতলে নিচ্ছি। এই পুদিনা পাতাটা ছাতুর শরবতে ব্যবহার করলে
একটা আলাদা ফ্লেভার অ্যাড হয় আর খেতে খুবই সুস্বাদু লাগে। এরপর এই ক্রাশ করা পুদিনা পাতাটাও আমি এই ছাতু মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর তারপর সবটাকে আমি আরো একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তারপর একবার ভালো করে মিক্স হয়ে গেলেই আমি এখানে নিয়ে নিলাম দুটো গ্লাস, আর ওর মধ্যে আমি এখানে ছাতুর মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি জল। আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো। বাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মিষ্টি ছাতুর শরবত। তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ছাতুর শরবত তাড়াতাড়ি করে তৈরি করে ফেলুন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।